এই যে এলাকায় যারা মাদক বিক্রি করে, তোমাদের তো প্রশাসনকে জানানো অনেক স্কোপ আছে, তাহলে তোমরা এই বিভিন্ন সময় প্রশাসনকে কেন জানাও নাই, এবং তোমরা আজকের পর থেকে কি কোন ধরনের কার্যক্রম করবা? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে মাদক এমন একটা ব্যাধি যা আপনার যুব সমাজকে একদম ধ্বংস করে ফেলে। এই মাদক খেয়ে আজ পর্যন্ত কেউ উন্নত করতে পারেনি, বরঞ্চ ক্ষতি ছাড়া। আপনি আরেকটা প্রশ্ন করছেন আইনের ব্যাপারে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে তো মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ আমাদের এলাকার লোক বা যে এলাকায় মাদক চলে ওই এলাকার লোক ঐক্যবদ্ধ হয়ে একসাথে যদি কাজ করে তাহলে অবশ্যই সে এলাকায় মাদক নির্মূল হবে। আমি আহ্বান জানবো আমাদের এই ধানকাঠির প্রত্যেকটা গ্রামের সকল গার্জিয়ানরা তারা যেন ঐক্যবদ্ধ হয়ে এই মাদকের পক্ষে কথা না বলে, মাদককে সবসময় তারা না বলবে। একটা বিষয় হলো যে আপনারা জানেন যে অনেক আত্মীয় আছে, স্বজন আছে, রাত 12টার পর আসে, তাদের 12টার পর তাদের বাসায় কাজ কি। আপনারা আজকে ঘোষণা ক্লিয়ার করে দিলাম, আমার 9 ওয়ার্ডে গ্রাম পুলিশ আছে, আপনারা দেখবেন যদি রাত 9টার পর কারো বাসায় কোনো লোক যায় ডাইরেক্ট আত্মা ভাঙ্গে ফেলে। আমরা নিব, আইন আপনাদের পাশে আছে, জনগণের পাশে আছে, ইনশাল্লাহ থাকবে। আপনারা রাত 10টা 11টার পর দেখবেন যদি কোনো পোলা পান আপনার পড়া টেবিলে না থাকে কোনো একজনের বাসায় যায় খারাপ ফুচুর করে মনে করেন সন্দেহ আছে তাতে বা চুরি করবে, ডাকাতি করবে, আপনারা ধরিয়া ডাইরেক্ট আত্মভাঙ্গা ফেলাইবেন। এতে আমাদের আইন শৃঙ্খলা ইনশাল্লাহ আপনাদের সবার পক্ষে আছে, পক্ষে থাকবে ইনশাল্লাহ। মাদকের পক্ষে কেউ নাই, কেউ থাকবে না, এটুকু ভরসা আমরা আইন শৃঙ্খলার পক্ষ থেকে আপনাদেরকে দিলাম। ধন্যবাদ।